সালাম আলাইকুম। আমাদের এলাকায় এবং অন্যান্য এলাকায় সবগুলো মসজিদে সবাই দেখতে পাবেন যে মসজিদের হাউজে, পানির হাউজে, উজুখানার হাউজে টাইলসে লেখা একটা দোয়া দেখা যায়। ওই দোয়াটা হলো উজুর দোয়া। উজুর দোয়াটা হলো বিসমিল্লাহ আলিউল আজিম আলহামদুলিল্লাহ আলা দীনুল ইসলাম। এই দোয়া পরে আমরা সবাই উজু করি, কিন্তু আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উজু হলো নামাজের চাবি, আর যার উজু হয় না তার সালাত হয় না। এখন আমাদের পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত আমাদের দেশে চলে আসছে বিকৃত ইসলাম। আমাদেরকে সবসময় ডাইভার্ট করা হয়েছে, আমাদেরকে সবসময় বাঁকা পথে নেওয়া হয়েছে। সত্যটা আমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে, এমনভাবে গোপন রাখা হয়েছে যাতে আমরা আমাদের দিন, আমাদের ইমান, আমাদের ইবাদত যেন সবগুলো নষ্ট হয়ে যায়। আমি বুঝি না এটা, যে মসজিদের ইমামরা এগুলো দেখে এগুলো কেন বিরত থাকে না এবং মানুষকে কেন বিরত রাখে না, এটা আমি জানি না। তবে মূলত প্রকৃত ব্যাপার হচ্ছে বিসমিল্লাহ আলিউল আজিম আলহামদুলিল্লাহ আলা দীনুল ইসলাম, এই ধরনের উজুর দোয়া পবিত্র কোরআন আর হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন উজু করার সময় কখনো বিসমিল্লাহ আলিউল আজিম আলহামদুলিল্লাহ আলা দীনুল ইসলাম এই ধরনের দোয়া পড়েননি। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি এবং আমরাও পড়তে পারবো না, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, মুসলিম এবং সবগুলো হাদিসের উজু অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে উজু শুরুর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু শুরুর আগে বলতেন বিসমিল্লাহ। কিন্তু আমরা আমাদের বাপ দাদার, আমাদের পূর্বপুরুষদের শেখানো দেখানো পদ্ধতি মতে আমরা ওই দোয়াটাই পড়ে আসছি। যদি কোনো দোয়া, কোনো আমল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না হয়, দোয়া বা ইবাদতের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে যদি ওই ধরনের কোনো দোয়া পবিত্র কোরআন হাদিসে প্রমাণিত না থাকে, চূড়ান্ত দলিল যদি না থাকে, সহিহ দলিল যদি না থাকে, ওই আমল, ওই দোয়া বিদআত এবং ওইটা প্রত্যাখ্যানযোগ্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রসুল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। এরপরে বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। এখানে আল্লাহ সরাসরি বলেছেন তোমাদের কাছে যে রসুলকে আমি পাঠিয়েছি সেই রসুলকে তোমরা অনুসরণ করবে, আর কারো কোনো কিছু অনুসরণ করা যাবে না। এই উজুর দোয়া বিসমিল্লাহ আলিউল আজিম ও আলহামদুলিল্লাহ আলা দীনুল ইসলাম, এই দোয়া বানোয়ার দোয়া, জাল দোয়া, ভিত্তিহীন দোয়া, এই দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং এই দোয়া পরে কে যদি উজু করে তার নামাজ তো হবে না, উজু হবে না। যেহেতু উজু হবে না, নামাজে হবে না, সালাত প্রতিষ্ঠা হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা 3 নম্বর সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইজা আযামতা, তোমরা সংকল্প করো। এখানে সংকল্প বলতে নিয়তের কথা বলছে, তোমরা সংকল্প করো। ফাইজা আযামতা, তোমরা সংকল্প করো। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের বেশি ভালোবাসেন। আল্লাহর উপর যারা ভরসা করে, যারা নিয়ত করে এবং আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। এখানে নিয়তের কথা আসতেছে। এখন উজু করার জন্য প্রথম আমাদেরকে দেখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করার আগে কি দোয়া পড়েছেন। ইসলাম একটা সহজ ধর্ম, সহজ একটা দিন। এই দিনকে টুকরো টুকরো করতে করতে, এই দিনকে ভাগ করতে করতে মানে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে আর টুকরোগুলো পাওয়া যাচ্ছে না। বিগত 200-300 বছর ধরে এই দোয়া চলে আসছে, কিন্তু কখনো কোনোদিন কেন বলছে না যে এই দোয়া আপনারা পড়বেন না, এই দোয়া পড়লে আপনাদের উজু হবে না, উজু না হলে সালাত হবে না।
বিশ্বাস করেন এই বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম এই উজুর দোয়াটা কোরআন বা হাদিসে কোথাও নেই, কোথাও নেই, কোনো দলিল নেই, কোনো সহিসিদ্ধ কোনো কিছু নেই। এটা কোত্থেকে কে কিভাবে রচনা করেছে, কারা রচনা করেছে, এটা কোনো ইতিহাস নেই। চূড়ান্ত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করার সময় শুধু বিসমিল্লাহ বলেছেন। আরেকটা কথা শোনা যায়, উজুর পরে আসমানের দিকে চেয়ে শাহাদাত আঙ্গুল তুলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দোয়া পড়তে হয়। এখানে একটা ভুল বিষয় আছে। ভুল বিষয়টা হচ্ছে উজু করার পরে শুধু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাহহিরিন, এই দোয়াটা পড়তে হবে। এর জন্য আসমানের দিকেও তাকাতে হবে না, শাহাদাত আঙ্গুল তুলতে হবে না, শুধু উজু করে এই দোয়াটা পড়তে হবে। তো প্রকৃত বিষয় হলো উজু করার আগে শুধু বিসমিল্লাহ বলতে হবে। মসজিদের দেওয়ালে টাইলসে লেখা আছে, লিখে দিয়েছে, এই জন্য যারা ইমাম আছেন, যারা উলামা আছেন, যারা এই সম্বন্ধে যাদের কাছে মানুষ, যাদের ভক্ত আছে, যারা মানুষকে এই সম্বন্ধে নিষেধ করতে না, এটার দায় আল্লাহর উপর। আল্লাহ তাদেরকে ধরবেন। কিন্তু আমাদেরকে দ্বীনের ব্যাপারে যেটা সহি সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। সুতরাং সহি পদ্ধতি হলো উজু করার আগে বিসমিল্লাহ, বাস, আর কিছুই করতে হবে না। আসসালামু আলাইকুম।